আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? সবাইকে ওয়েলকাম করছি ডেটা এন্ট্রির আহ এটা কি 23তম হবে না 22তম হবে? আমাকে একটু দেখতে হবে। সো আসলে আপনারা অনেকেই কিন্তু আমাদের কোর্সটা করতেছেন। আমরা হচ্ছে 22তম পর্বে রয়েছি। তো আজকে বেসিক্যালি আমরা আইডিয়া নেওয়া শিখবো। অর্থাৎ আমরা যে ফাইবার মার্কেটপ্লেসে আমরা যে আমাদের প্রোফাইলটাকে রেডি করব। সো রেডি করার আগে আমাদেরকে অবশ্যই আমাদের ধরেন ফাইবার যেহেতু একটা দোকান, তো আপনার দোকানের পরিবেশটাকে সুন্দর করার জন্য আপনার প্রোডাক্টগুলোকে অবশ্যই কিন্তু সুন্দরভাবে ওখানে সাজাতে হবে, তাই না? তো এখন আমরা যে জিনিসটা করতে পারি যে যারা সফলভাবে দোকানদারি করতেছে ফাইবারে, ফাইবারে যারা সফলভাবে যে যে সমস্ত বিজনেসম্যান বা যে সমস্ত দোকানদাররা রয়েছে, তারা আসলে কেন সফল, তাদের দোকানগুলো আসলে কিভাবে গোছানো সাজানো, এই জিনিসটাকে যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, আমরা যদি ধরতে পারি, তাহলে কিন্তু আমরা অনেকাংশে এগিয়ে যাব। ঠিক আছে? তো আমরা যে জিনিসটা করব, যে কোনো বিষয়ে জানার আগে আমরা প্রথমত সেটাকে নিয়ে রিসার্চ করা শিখব। যেমন আমি যদি আপনাদেরকে দেখাই যে কিভাবে একটা গিগের জন্য টাইটেল রেডি করতে হয়, ডেসক্রিপশন রেডি করতে হয়, ইমেজ তৈরি করতে হয়, এগুলো ইউটিউবে অ্যাভেলেবেল অনেক ভিডিও আছে। তবে আমরা যদি রিসার্চের কাজটাকে শিখে ফেলতে পারি বা রিসার্চ করার যে সাইকোলজিক্যাল ব্যাপারগুলো আছে এগুলোকে যদি আমরা রপ্ত করতে পারি, দেন দেখা যাবে যে ওগুলো অটোমেটিক্যালি আমরা করে ফেলতে পারবো। ঠিক আছে? তো আমি এই মুহূর্তে আছি ফাইবার মার্কেট প্লেসে। এখান থেকে আমি অ্যাজ ইউজুয়াল ডেটা এন্ট্রি লিখে সার্চ করব। সো আমি এখানে লিখতেছি যে ডেটা এন্ট্রি, জাস্ট এটা লিখেই সার্চ করলাম। ডেটা এন্ট্রির আওতায় যতগুলো কাজ আছে বা আমার কাছে মাল্টিপল টাইপের গিগ চলে আসবে। সো দেখেন এইখানে আমি যখন ডেটা এন্ট্রি কিওয়ার্ডটা লিখে সার্চ করেছি, অলমোস্ট 70,000 প্লাস কিন্তু হচ্ছে গিগস এখানে রয়েছে। হ্যাঁ, তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা যদি একটু খেয়াল করি, এগুলা হচ্ছে ফাইবার রেকমেন্ড করে। এই যে যে প্রথম যেগুলো আছে, নিউ টু বাইং অন ফাইবার, ডিসকভার সেলার উইথ এ গ্রেট ট্র্যাক রেকর্ড অ্যাট গাইডিং নিউ বায়ার্স। অর্থাৎ আমি যেহেতু এইখান থেকে আমার প্রোফাইলটা জয়েন করা নাই, সো ফাইবার আমাকে অ্যাজ এ বায়ার হিসেবে ধরতেছে। মানে আমি একজন ক্লায়েন্ট হিসেবে যদি কাউকে হায়ার করার জন্য ফাইবার মার্কেট প্লেসে ঢুকি এবং আমি যদি এখানে এসে ডেটা এন্ট্রি লিখে সার্চ করি, তাহলে ক্লায়েন্টের কাছে যেভাবে ফাইবার গিগগুলোকে উপস্থাপন করবে ঠিক সেম ভাবে আমাকে ফাইবার বোঝানোর চেষ্টা করতেছে যে এই 4টে গিগ খুব ভালো, তুমি চাইলে কিন্তু মানে এদেরকে অর্ডার করতে পারো। দেখতে পাচ্ছেন যে এখানে লেভেল 2 সেলার সবাই, এবং মোটামুটি সবার 5 স্টার রেটিং রয়েছে, এবং মোটামুটি সবার 200 100 প্লাস রিভিউ রয়েছে। ঠিক আছে? তো এখানে যে জিনিসটা বোঝার যে আমরা এই চ্যাপ্টারটাকে অলওয়েজ বাদ দিব। এই যে যে পোর্শনটা আছে, এই 4টে গিগকে আমরা অলওয়েজ বাদ দিব। কেননা এগুলো আমাদের কম্পিটিটর না। ঠিক আছে? এই এই জায়গায় কি মানে আপনি কিভাবে পৌঁছাবেন? এটা আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে। এখানে পৌঁছানোর আসলে যে জিনিসটা হয় যে আপনার রেসপন্স রেটটা ভালো হতে হবে। আপনার ক্লায়েন্টের কাজটাকে প্রপারলি যাতে ক্লায়েন্ট আপনার হচ্ছে আপনি কাজটাকে তাকে বুঝিয়ে দিচ্ছেন। ইভেন অনেক কিছু ম্যাটার আছে যেগুলো সব মিলায় টিলায় ফাইবার রেকমেন্ডেশনে পাঠায়। ফাইবার চয়েসে রাখে আরকি। ঠিক আছে? তো আমরা আপাতত অত দূরে যাব না, অত ডেপথে যাব না। আমরা যেহেতু বিগেইনার, আমরা শুরু করতেছি, আমরা আস্তে আস্তে সহজ সহজ ভাবে শিখি। তো আমরা যদি এই 4টে গিগকে বাদ দিই, আমাদের প্রথম গিগ স্টার্ট হচ্ছে কিন্তু এই সারি থেকে, এবং আমরা দেখতে পাচ্ছি যে এক একটা সারিতে 4টে করে গিগ থাকে, তাই না? তো আপনি একটা জিনিস চিন্তা করেন, 70,000 মানুষের এরকমের গিগ আছে। তো এই 4টে গিগ, এই 4টে গিগ, এরা কেন এই সবার আগে? 70,000 মানুষ এখানে, এভাবে 70,000টা গিগ আছে এখানে। তো এরা কেন প্রথম দিকে আছে? কি আছে এদের গিগের মধ্যে? কেন এদের রেটিং এত বেশি, রিভিউ এত বেশি? ক্লায়েন্টরা কেন এদেরকে অর্ডার করে? এই ব্যাপারগুলো আপনাকে বুঝতে হবে। ভালো করে বুঝতে হবে। দেখেন, ফার্স্টে আমরা যদি প্রথম গিগটার দিকে তাকাই, এমডি ইব্রাহিম, সে হচ্ছে আই উইল ডু ডেটা এন্ট্রি, ওয়েব স্ক্র্যাপিং, এক্সেল টাইপিং, কপি পেস্ট ওয়ার্ক। আমরা মোটামুটি এই কাজগুলো জানি। তো সে এই কাজটা করতেছে। দেখেন, তার এই মুহূর্তে সে লেভেল 2 সেলার রয়েছে, এবং তার বেসিক প্রাইসটা হচ্ছে $20 থেকে স্টার্ট হয়েছে, এবং তার সে অলমোস্ট কিন্তু 420টার মতো এখানে রিভিউ পেয়েছে।
তো 420টার মধ্যে যদি রিভিউ পায় তার মানে সে অনেকগুলো কাজ করেছে। এখানে দেখতে পাচ্ছেন সে 621টা অর্ডার কমপ্লিট করেছে, তার মধ্যে থেকে 420টা কিন্তু সে রিভিউ পেয়েছে। দেখেন এই মুহূর্তে সে কিন্তু আমাদের বাংলাদেশ থেকে, এই যে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ থেকে সে হচ্ছে 2 hours অফ ওয়ার্ক, 2 hours অফ ডেটা এন্ট্রি ওয়ার্ক, ফাস্ট ডেলিভারি, সুপার ফাস্ট কাস্টমার সাপোর্ট। তো খুবই মানে কি বলে বেসিক ভাবে দেখেন তাদের ডেসক্রিপশন গুলো ফলো করেন, তাদের ইয়াগুলো ফলো করেন, খুবই বেসিক কিছু জিনিসপত্র এখানে রয়েছে। তারা যে আহামরি অনেক ভালোভাবে কিছু করছে দেখেন এখানে। আমি যদি তার একটু আপনাদেরকে এই গিগটা দেখাই, এই গিগের এইখানে আমি জাস্ট এদেরকে দেখাই। এই দেখেন 2 মাস আগে আমি যদি একটু মোস্ট রিসেন্ট করে আপনাদেরকে দেখাই, মোস্ট রিসেন্ট দেখেন এই যে 20 hours অ্যাগো ইউনাইটেড স্টেটের একটা ক্লায়েন্টের সাথে তার কাজ হয়েছে, 2 দিন আগে কাজ হয়েছে, 3 দিন আগে কাজ হয়েছে। এবং দেখেন এই সেম ক্লায়েন্টটা তাকে 3 দিন আগে, 4 দিন আগে, এরকম যদি আমি শো মোরে ক্লিক করি প্রচুর প্রচুর, এই দেখেন এই ক্লায়েন্টে যে 5 দিন আগে, আমি যদি আরো দেখাই তার মানে আমরা একটা জিনিস বুঝতেছি এই কাজগুলোর অবশ্যই ভ্যালু আছে। এবং আপনি যদি বেশি না 2 থেকে 3টা পার্মানেন্ট ক্লায়েন্টকে ম্যানেজ করতে পারেন বা তাদেরকে ধরে রাখতে পারেন, আপনি যদি তাদের সাথে কয়েক দফা ফাইবারে কাজ করেন সেক্ষেত্রে আপনার ফাইবার গিগটাও খুব ভালোভাবে রেসপন্সিভ হয়ে উঠবে। তার পাশাপাশি আপনি আস্তে করে তাকে মার্কেট প্লেসের বাইরে যদি নিয়ে যেতে পারেন আপনি সেটেল। তবে যারা নতুন রয়েছেন আমি কাউকেই রেকমেন্ড করব না যে আপনারা আগে থাকতে আগে ভাগে কোনো কিছু না বুঝে এখন ধরেন আপনি ফাইবারের বাইরে তাকে নিয়ে গেলেন, আনফরচুনেটলি এখন ক্লায়েন্ট আপনার সাথে কয়েকটা প্রজেক্ট করার পর আর করলো না, তখন আরেক ঝামেলা। সো ফাইবারে আপনি অ্যাটলিস্ট 1 বছর আপনারা সময় কাটাবেন, 1 বছর খুব ভালোভাবে ধুমায়া এখানে ফ্রিল্যান্সিং করার চেষ্টা করবেন, মার্কেটের বাইরে পরে যাবেন একটু যখন এক্সপেরিয়েন্স হবে, যখন আপনি যখন একজন পরিচিত হবেন তখন। আর আরেকটা বিশেষ যে যে বিষয়গুলো, এই যে যারা ওয়েস্টার্ন ক্লায়েন্ট গুলো রয়েছে, যারা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে আসলে আপনাদেরকে অর্ডার গুলো করে, যেমন এই যে আমি একটু আগে দেখাইলাম যে এমডি ইব্রাহিম সাহেবকে ইউনাইটেড স্টেটের একটা ক্লায়েন্ট বারবার কিন্তু সে কিন্তু রিপিটলি তাকে কাজ দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 3 দিন আগে, 4 দিন আগে, 5 দিন আগে, তার মানে এভরি ডে সে তাকে অর্ডার করতেছে। তো এইখানে সব থেকে বড় সুবিধাটা হয় কি, এরা কিন্তু রেফার করে। কিভাবে রেফার করে দেখেন, উনি আসলে তার কাজগুলো এমডি ইব্রাহিমকে নিয়ে এমডি ইব্রাহিমের মাধ্যমে করাচ্ছে। সেম ভাবে ওই ক্লায়েন্টের যদি কোনো ফ্রেন্ড সার্কেল বা তার যদি কোনো রিলেটিভস এর কোনো কাজের প্রয়োজন হয়, সে কি করবে, তাকে রেফার করবে, এমডি ইব্রাহিমকে রেফার করবে। ঠিক আছে? সো এরকমের অনেক অপরচুনিটি রয়েছে যেগুলো আপনারা আস্তে আস্তে যখন ঢুকবেন, এখানে সময় দিবেন, আস্তে 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 আপনারা জানতে পারবেন। তো এখানে আমরা বেসিক্যালি এই সমস্ত গিগের মধ্যে ঢুকতেছি শুধুমাত্র এরা কত অর্ডার পাচ্ছে এগুলো দেখার জন্য না, এগুলার মধ্যে কি লুকায় আছে, কি এখান থেকে আমি আসলে কি নিতে পারি, এই জিনিসটা আমাদেরকে দেখতে হবে। নিতে পারাকে কিন্তু আমি বলতেছি না যে আপনারা কপি করে ধুমাইয়া ওদের টাইটেল কপি করেন, ডেসক্রিপশন কপি করেন। এই এই যে আপনি যদি এরকমের কপি মাস্টার হইতে আসেন তাইলে কিন্তু ভাই আপনার জন্য ফাইবার না, আগে ভাগে বলে রাখি। তো এখানে আমরা যদি পরের যে গিগ যে একজন আছে নাসিমা আপু নামে, তো উনিও বেসিক্যালি ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, টার্গেটেড লিড, ডেটা কালেকশন, কপি পেস্ট এই টাইপের কাজগুলো করে। আমরা যদি দেখি যে সেও কিন্তু সেম টাইপের তার ওই যে গিগটা রয়েছে এবং সে 175টা অর্ডার কমপ্লিট করেছে। এবং আমরা যদি তার রিসেন্ট যদি তার কোনো রিভিউ দেখি, এখান থেকে দেখতে পাচ্ছি। সো আমি এখান থেকে মোস্ট রিসেন্ট করে দিই, মোস্ট রিসেন্ট। একটু লোডিং নিচ্ছে আমার ইন্টারনেটের জন্য। ওকে, দেখতে পাচ্ছেন যে 5 দিন আগে এই লোকটা কাজ করিয়েছে, এই যে হচ্ছে রেস্টুরেন্টের কাজ। দেখেন আপনারা বলেন যে কাজ পাওয়া যায় না, এই দেখেন এই যে রেস্টুরেন্টের ওয়েবসাইট বের করছে, ফোন নাম্বার বের করছে। তারপরে যদি এনারটা দেখাই, এই সেম, এই যে আপনাকে হয়তো বা কোনো একটা শিট দিছে, জাস্ট বলতেছে তুমি অ্যামাউন্টটা বসাও বা সবকিছু ঠিক আছে কিনা এইগুলো কারেকশন করা আর কি। এরপরে আপনাকে আমি যদি আরো দেখাই, এখানে প্রচুর কাজ আছে, একদম সহজ সহজ কাজ ভাই। হ্যাঁ, এগুলো একদম সহজ কাজ। আপনি যদি নতুন হয়ে থাকেন আমাদের এই প্লেলিস্টটা চেক করবেন, ইনশাল্লাহ আপনার বেসিক আইডিয়া হয়ে যাবে যে কি টাইপের কাজ এখান থেকে করতে হবে। এছাড়া তো আমাদের লাইভ প্রজেক্ট সামনে আরো আসবে। আর আরেকটা বিষয়, আপনারা অনেকেই আমাদের পেইড সেশনে কিন্তু জয়েন করে ফেলেছেন অলরেডি, সো তাদেরকে ওয়েলকাম। তো আপনারা যারা আমাদের পেইড মেম্বারশিপ নিতে চান, ডেটা এন্ট্রির কোর্সে 2.5 মাসের ব্যাচে যারা অ্যাডমিশন নিতে চান, অবশ্যই অবশ্যই কিন্তু 1 তারিখের আগে যোগাযোগ করবেন। আজকে কিন্তু 26 তারিখ।
এনিওয়ে, তো আমরা এখান থেকে যে জিনিসটা দেখার চেষ্টা করব যে এখানে তারা টাইটেলটা কি দিচ্ছে, তাদের ডেসক্রিপশন গুলো কেমন, তাদের প্রাইস সেকশনটা কেমন, তারা প্রাইসের মধ্যে আসলে কি কি বিষয়গুলো রাখতেছে, তারপরে তাদের মোস্ট ইম্পর্টেন্টলি মানুষ যে আপনার ইসে মানে ইমপ্রেশন যখন ফাইবার পাঠাবে, তখন যে মানুষ আপনার গিগে ক্লিক করবে, সো কেন ক্লিক করবে, আপনার আহ, হচ্ছে ইমেজ কোয়ালিটি কত ভালো, আপনার গিগ ইমেজ কোয়ালিটি কত ভালো, এই সব কিছু, এই সব কিছু ব্যাপার কিন্তু ম্যাটার করে। তো আমরা চেষ্টা করব যারা নতুন রয়েছে তারা এই প্রথম 2 সারি অথবা 3 থেকে 4 সারি পর্যন্ত এদের স্ট্র্যাটেজি গুলোকে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। এরা আসলে, তো এখান থেকে আমি আপনাদেরকে কিছু একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে আপনি এখান থেকে যে যে জিনিসটা করবেন, এই প্রথম 2 সারিতে যে গিগের ইমেজগুলো আছে এদের থেকে বেটার করার চেষ্টা করবেন। একটা বেটার ইমেজ তৈরি করে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক গ্রুপে আপলোড করে দিবেন। আমি ওখান থেকে পরবর্তীতে রিভিউ করে দিব যে কারটা ভালো হয়েছে বা কোথায় কোথায় ইমপ্রুভ করা দরকার, বা আপনার ইমেজ কোয়ালিটি কেন। আমার মনে হয় যে এটা সব থেকে বেটার হবে। তো আপনি কি করবেন, এদেরকে এই আপনি আপনার ল্যাপটপ পিসিতে এইভাবে ফাইবারে আসবেন, ডেটা এন্ট্রি লিখে সার্চ করবেন, অন্যদের গিগগুলোকে খুলে প্রথম 8টা গিগ, প্রথম 8টা গিগের মধ্যে ওদের ইমেজটা, সব থেকে বেস্ট ইমেজটাকে আপনি ফাইন্ড আউট করবেন। আমার কাছে যদি আমি বলি সব থেকে এখান থেকে বেটার যে ইমেজটা আমার কাছে লাগতেছে, সেটা হচ্ছে আমরা ফার্স্টলি এটাকে দেখতে পারি, এটা সুন্দর আছে। তারপরে এখানে এটা একটু আমার কাছে মনে হয় যে এই যে যে ইমেজটা ইনি লাগাইছে জহিরুল ইসলাম, এটা অনেকটা বোঝা যায় যে ইনি আসলে না, কারণ তার নামের সাথে তার ইমেজের কোনো মিল নাই। তারপরে এটাও এখানে সুন্দর আছে, বাট এখানে সে পিকচার ব্যবহার করছে কোনো একটা মডেলের অথবা ডাউনলোড করা, ঠিক আছে। তারপরে এটাও কিন্তু অনেক সুন্দর আছে, বাট এই টাইপের এই একটা দেখেন, এরা যতই কাজ পাক না কেন, যতই 1 নম্বরে র্যাঙ্ক করুক না কেন, ওদের সাথে আপনি কম্পেয়ার এখন কেন করবেন? ওরা ওরা আরো 2-3 বছর আগে এখানে প্রোফাইল করছে। তো সেই সময়ের ফাইবারের টার্মস এন্ড কন্ডিশন একরকম ছিল, এখন আরেক রকম। ওরা অলরেডি লেভেল 2 আর আপনি নিউ, মাত্র শুরু করছেন। সো আকাশ পাতাল ব্যবধান আছে। তো আপনি সব থেকে বেস্টটা ফাইন্ড আউট করার চেষ্টা করবেন, এবং আপনি আপনারা হচ্ছে একটা গিগ ইমেজ তৈরি করে ওখানে আপলোড করবেন, ঠিক আছে। আর আপাতত যে যে বিষয়টা আপনাদেরকে দেখতে বললাম সেটা হচ্ছে এরা কি কি টাইপের প্রাইস রাখতেছে, তারপরে এরা প্রাইস সেকশনের মধ্যে কি কি টেক্সট দিচ্ছে, এদের গিগের ডেসক্রিপশনটা আসলে কেমন, ডেসক্রিপশনের মধ্যে কি কি জিনিস এরা, এরকমের 8টা গিগকে যখন আপনি ভালো করে ফলো করবেন, আপনার একটা বেসিক আইডিয়া হয়ে যাবে যে আমাকে কোন কোন বিষয় এখান থেকে দেখতে হবে। যদি আপনি এগুলো একা একা না করতে পারেন, আপনাকে দিয়ে হবে না, আপনি এটা ধরে নিতে পারেন, এটা অবশ্যই আপনাকে চোখ দিয়ে দেখতে হবে। হ্যাঁ, সো আপনারা, আপনাদের যে হোমওয়ার্কটা থাকবে সেটা হচ্ছে আপনারা একটা ইমেজ রেডি করবেন, গিগ ইমেজ অবশ্যই, এবং গিগ ইমেজটাকে আপনারা আমাদের ফেসবুক গ্রুপে, ফেসবুক গ্রুপ কোথায় পাবেন, আমাদের যে কোনো একটা ভিডিও অথবা এই যে যে ভিডিওটা আপনারা দেখতেছেন এই মুহূর্তে, এই ভিডিওর সাপোজ ডেসক্রিপশন বক্সটা আপনারা ওপেন করবেন, ঠিক আছে। সো আমি এখান থেকে ডেসক্রিপশন বক্সটাকে ওপেন করতেছি। ডেসক্রিপশনটা ওপেন করার পরে এখানে দেখতে পারবেন যে আমাদের ফেসবুক গ্রুপ লেখা আছে। এইখান থেকে আপনি আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারবেন, এবং ওখানে আপনি আপনার প্র্যাকটিসগুলোকে জমা দিতে পারবেন। সো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আহ, অবশ্যই আপনারা জানাবেন, এবং আপনাদের যদি কোনো ধরনের সমস্যা থাকে আপনারা অবশ্যই গ্রুপের মধ্যে পোস্ট করবেন। এবং আমি যেহেতু একটু বিজি আছি, যে কারণে আমি নিয়মিত ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না বা টিউটোরিয়াল দিতে পারতেছি না, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আপনারা সবাই হচ্ছে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দোয়া করবেন। আহ, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।